তো গাইজ আমরা আজকে চলে আসলাম সকাল সকাল ধানের খেতে। তো দেখা যাক আসেন আমাদের ধানের ক্ষেতটা কেমন হয়েছে। তো এরকম ধানের ভুঁই হলে আপনারা অনেকে জানেন না যে এই ধানের ভুঁই এখন কি করা উচিত। এরকম তো গাছ হয়েছে দেখেন, গাছ এরকম হচ্ছে, তো অনেকে জানেন না যে কী করা লাগবে। তো আজকে আমরা বিস্তারিত একটু জেনে নেব। এই সময় আপনারা যা করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে ধানের খেতে পানি আছে কিনা। দেখেন পানি কিন্তু আছে, পানি আছে কিনা তারপরে জেনে নেবেন। দেখবেন যে এই সময় ধানের আগাছা মানে মাঝরে পোকা লেগেছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখবেন এই সময় যে মাঝরে পোকা যেন না লাগে। এই সময় মাঝরে পোকা লাগলে ধানের কিন্তু অনেক ক্ষতি। এই সময় যদি মাঝরে পোকা লাগে তাহলে দেখবেন বড় হয়ে ধান কম হবে, ফলন কম হবে, ধানের শীষ দেখবেন ছোট হবে, কিংবা ধানের চিটি হবে বেশি এই সময়। তো আপনারা অবশ্যই দেখবেন মাঝরে পোকা যেন না লাগে ধানের খেতে। তো আপনারা অবশ্যই এই সময় স্প্রে করতে থাকবেন বেশিরভাগে। দেখবেন স্প্রে করলে ফলন ভালো হবে, কিংবা সার ওষুধ ভালোভাবে দেবেন, দেখবেন ফলন অধিক পাওয়া যাবে। দেখুন ধানের ক্ষেতটা আমাদের, দেখেন বিঘে বিঘে ধানের ক্ষেত। বিস্তারিত আমরা দেখিনি কেমন হয়েছে ধানের ক্ষেতটা। এখানে মাঝরে পোকা কিন্তু আমাদের নেই, আমরা অবশ্যই স্প্রে করছি, এই জন্য মাঝরে পোকা আমাদের নেই এখন। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন মাঝরে পোকা যেন না লাগে। মাঝরে পোকা লাগলে এখন অনেক ক্ষতি। মাঝরে পোকা লাগলে দেখুন অল্প অল্প কিছু দেখা যাচ্ছে পাতা হলুদ হলুদ। এই পাতা হলুদ হওয়ার কারণ হচ্ছে ভিটামিনের অভাব। তো আমরা এখন স্প্রে করব আবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।